হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে রাজ্যে এবার প্রাইভেট স্কুলের টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। প্রাইমারি সেকশনে টিচার নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের সিভি জমা করে দিতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। খুব রিসেন্টলি নোটিশটি বেরিয়ে এসেছে 20/12/2025, যেখানে প্রার্থীদের ডাইরেক্ট সিভি, ডকুমেন্টস এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না, তোমাদের আগে আবেদনটি কমপ্লিট করতে হবে। নিজের হাতে গিয়ে নির্দিষ্ট অফিসে জমা করে আসতে হবে। আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে, তার জন্য প্রার্থীদের কোথায় নিয়োগটি করা হচ্ছে, বয়সসীমা, বেতন কাঠামো সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যেই একটি স্কুলে এবার টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে প্রাইমারি সেকশনের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায়, ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে, কোনো রিটেন টেস্ট ছাড়া। নোটিশটি রেফারেন্স নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ 20/12/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। আজকে কিন্তু 24 তারিখ, যেখানে 20 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে, কিন্তু এ মাসেরই 27 তারিখের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। 27/12/2025 খুব ইম্পর্টেন্ট একটি কথা, খুবই অল্প সময় দিয়েছে। 27 তারিখের মধ্যে, মানে এই শনিবারের মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। কিন্তু প্রার্থীদের এখানে ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে রাজ্যের একটি মিশন স্কুলে। কোন স্কুলে, কোন ঠিকানা, সব কিছু আমি বলে দিচ্ছি, তার জন্য তোমাদের লাস্ট অবধি দেখো। সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি তোমাদের, যারা আবেদন করেছিলে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নন টিচিং স্টাফ পদে, হ্যাঁ, নন টিচিং স্টাফ পদে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে যারা আবেদন করেছিলে, কিছু কিছু পদের জন্য কিন্তু রিটেন টেস্টের জন্য আপডেট বেরিয়ে এসেছে। এখানে কিন্তু 27 তারিখ রিটেন টেস্ট, মনে রাখবে। কুক এবং ক্লার্ক পদের জন্য রিটেন টেস্ট হতে চলেছে টোটাল 100 মার্কসের, মনে রাখবে। কুক এবং ক্লার্ক পদের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের আন্ডারে যারা নন টিচিং স্টাফ পদে আবেদন করেছিলে, বেশি দিন আগে নয় কিন্তু, তোমাদের 11/11/2025 কিন্তু কিছুদিন আগেই আমি আপডেট দিয়েছিলাম যারা আবেদন করেছিলে তাদের এবার 27/12/2025 রিটেন টেস্টের ডেট স্যাটারডেতে। এখানে প্রার্থীদের কিন্তু ভ্যানু অফ এক্সামিনেশন বলা হয়েছে ক্লার্ক এবং কুক পদের জন্য গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ক্লাব রোড, জলপাইগুড়িতে কিন্তু হতে চলেছে ভ্যানু। মানে ভ্যানু পড়েছে। কোয়েশ্চেন প্যাটার্ন এমসিকিউ টাইপের হবে, 100 কোয়েশ্চেন থাকবে, আর প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার। 2 ঘন্টা সময় দেবে, টোটাল মার্কস 100, নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 প্রতিটি রং আনসারের জন্য। সিলেবাস আগেও দেখে নিয়েছো আশা করি। এখানে রিটেন টেস্টের সিলেবাসে অ্যারিথমেটিক 25টি প্রশ্ন থাকবে, ইংলিশে 25টি, কারেন্ট অ্যাফেয়ার্স 25টি, জেনারেল স্টাডিজ থেকে 25টি প্রশ্ন থাকবে। মোট 100 মার্কসের এক্সাম হচ্ছে। তারপর দেখো প্রার্থীদের কিন্তু আনসার শিট চেক করে তোমার এখানে কোয়েশ্চেন কিন্তু ইংলিশ এবং বাংলা দুটোতে ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। তো যারা আবেদন করেছিলে তোমরা 27 তারিখ শনিবার, তোমাদের এখানেও কিন্তু 27 তারিখ শনিবার চলে যাবে নির্দিষ্ট ঠিকানায়। এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ক্লার্ক কুক পদের জন্য কোন জেলায়, দেখো এটি ছিল কিন্তু জলপাইগুড়ি জেলার আন্ডারে যারা আবেদন করেছিলে নন টিচিং স্টাফ পদে। তোমরা সেই নির্দিষ্ট ডেটে 1 ঘন্টা আগে, নির্দিষ্ট টাইমের 1 ঘন্টা আগে পৌঁছে যাবে। 27/12/2025 1 ঘন্টা আগে পৌঁছে যাবে। তো তোমরা নোটিশটি একবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো আজকের মেন ইম্পর্টেন্ট আপডেটটি হলো রাজ্যের স্কুলে যে টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে শিক্ষিকা চাই। তো প্রাত বিভাগে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 2 পর্যন্ত শিক্ষাদানের জন্য দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিকার প্রয়োজন। এখানে যে কোনো বিষয়ে স্নাতক থাকলেই হবে। যে কোনো বিষয়ে তোমার যদি বিএ পাস করা থাকে আর সঙ্গে যদি ডিএলএড কিংবা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকো, তবে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। তো এখানে চেয়েছে শিক্ষিকা, কিন্তু এই শিক্ষিকা পদের জন্য তোমরা স্নাতক যে কোনো বিষয়ে থাকলেই হবে। বিএড ডিএলএড যে কোনো একটি থাকলেই আবেদন করে দিতে পারো। আগ্রহী প্রার্থীদের বলা হয়েছে 27/12/2025 শনিবারের মধ্যে
এই শনিবারের মধ্যে ডিসেম্বরের 27 তারিখে কিন্তু তোমাদের স্বহস্তে লিখিত আবেদনপত্র নিজের হাতে একটা অ্যাপ্লিকেশন ফর্ম লিখবে, সকল শংসাপত্রের প্রত্যয়িত মানে সমস্ত ডকুমেন্টস জেরক্স কপিগুলো, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সে প্রমাণপত্র, ভোট কার্ড, সমস্ত ডকুমেন্টসের কপি আর একটি সিভির হার্ড কপি। তোমাকে কিন্তু সুন্দর করে একটি সিভি বানিয়ে নিতে হবে, যেখানে তোমার নাম, ঠিকানা, তোমার যোগ্যতা, বয়সসীমা সব কিছু থাকবে, তোমার হবি সব কিছু থাকবে। সুন্দর করে সিভি বানাবে, একটি অ্যাপ্লিকেশন ফর্ম আর সমস্ত ডকুমেন্টস আর এক কপি ছবি পাসপোর্ট সাইজের বিদ্যালয়ের সম্পাদক মহাশয়ের নিকট জমা করার আহ্বান জানিয়েছে। খুবই ছোট্ট একটি নোটিশ বেরিয়ে এসেছে। তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে সম্পাদক মহাশয়ের নিকট জমা করতে হবে বলেছে। এখানে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 2 পর্যন্ত কিন্তু। তো কোন স্কুলের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, তুমি কিভাবে যোগাযোগ করবে, কোথায় কোন সম্পাদকের কাছে জমা করবে, দেখো এখানে জানানদীপ মিশন স্কুলে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের যারা আবেদন করতে ইচ্ছুক ডিটেলস ঠিকানা এখানে বলে দিয়েছে। তারপর নিচে দেখতে পাবে একটা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। যদি কেউ ফোন করে কিংবা ইমেলে যোগাযোগ করে নিতে চায় নিতে পারে। এখানে ইমেল অ্যাড্রেসটি নিচে সুন্দর করে দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার 9732575992। তো এটা কিন্তু পূর্ব মেদিনীপুর, পিন নাম্বার 721423, ইউনিট অফ সারদা সেবা সমিতির কিন্তু এই ইউনিট, যেখানে টিচার পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, যার আরও ডিটেলস ঠিকানা বলে দেওয়া রয়েছে। 20 তারিখেই নোটিশটি বেরিয়ে এসেছে। প্রাইমারি সেকশনের জন্য শিক্ষিকা চেয়েছে, কিন্তু এখানে বলে দিয়েছে শিক্ষিকা স্নাতক আর ডিএলএড বিএড থাকলেই আবেদন করে দিতে পারো। 27/12/2025 কিন্তু মনে রাখবে শনিবারই এখানে আবেদনপত্র জমা করে দিতে হবে, শনিবারের মধ্যে। তো আজকেও যারা ইচ্ছুক ক্যান্ডিডেট যেতে পারে। কালকে ছুটির দিন, কালকে বন্ধ থাকবে। শনিবারের মধ্যে যে কোনো একদিন জমা করলেই হবে, কিন্তু ছুটির দিনে নয়, যেহেতু নিজের হাতে গিয়ে সম্পাদকের কাছে জমা করতে হবে। তো এখানে এই সমস্ত স্কুলে কিন্তু কোনো রিটেন টেস্ট নেয় না, মেনলি তোমাকে ইন্টারভিউর ভিত্তিতে তোমার ডকুমেন্টস দেখে, তোমার কোয়ালিটি দেখে তোমাকে নিয়োগ করে নেওয়া হয়। তোমরা একবার নিজেরা নোটিশটি একটু ডিটেলসে চেক আউট করে দেখে নিতে পারো, অথবা কিংবা ফোন নাম্বারে একবার ফোন করেও বিস্তারিত জেনে নিতে পারো। তো এই নোটিশটি কিন্তু জানন্দীপ মিশন স্কুলের আন্ডারে, পূর্ব মেদিনীপুরে রয়েছে স্কুলটি, সাটি লাদপুর রামনগরে, পিন নাম্বার সহ দেখতে পাবে। তোমরা ছোট্ট একটি নোটিশ গিয়ে নিজেরা যোগাযোগ করে জেনে নিতে পারো। আর যারা ইএমআরএস মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কুক ক্লার্ক পদে, এই নন টিচিং স্টাফের মধ্যে এই 2 ধরনের পদে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু রিটেন টেস্টের জন্য পৌঁছে যাবে সেই 27 তারিখ শনিবারেই কিন্তু 100 নম্বরের রিটেন টেস্ট হবে। তো রিটেন টেস্টের সিলেবাস সহ বলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে চাইলে এই নোটিশটি ওয়েবসাইটে বেরিয়ে এসেছে, সেখান থেকে দেখে নিতে পারো। এই ছিল এই মুহূর্তের 2টো ইম্পর্টেন্ট আপডেট, একসঙ্গে 2টো আপডেট দেখিয়ে দিলাম, তোমাদের বিশেষ সুবিধা হবে। যদি তুমি এরকম আরও আপডেট পেতে চাও, তুমি তোমার ডিস্ট্রিক্টের কমেন্টসে জানাবে তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।